আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির হাড়গোড় রান্না করা। মুরগির হাড়গোড় তো বাসার সবাই খেতে চায় না। অবশ্যই এটা খেতে হবে বাসার মা বউদেরকেই। তো বাসার অন্যান্য সদস্যরা তো এটা তেমন একটা খায় না। তারা শুধু মাংসগুলিই খায়। আর হাড়গোড় খেতে হবে আমাদেরকেই। তো সেগুলি সবসময় তো খেতে ভাল লাগে না। তো একটু ভিন্নভাবে রান্না করলে রুটি দিয়েও খাওয়া যায় বা ভাত দিয়েও খাওয়া যায়। সেজন্য একটু ভিন্নভাবে রান্না ট্রাই করলাম। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করব। তো সেজন্য বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে নরমালি আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবেই মশলাটাকে কষিয়ে নিতেছি। এখানে সকল প্রকার গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা গুঁড়ে সবগুলি লবণ দিয়ে তারপর আদা রসুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসের হাড্ডিগুলিকে দিয়েও কষিয়ে নিব। এখানে মাংসের গলা, মাথা, পা এগুলি বেশি, কলিজা, ঘিলা এগুলি বেশি ছিল। আসলে সবসময় খাওয়া হয় না, সেজন্য অনেকগুলি জমা হয়ে যায়। তো সেজন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এগুলি এভাবে বুটের ডাল দিয়ে রান্না করি প্রায় সময়। তো মুরগির পা কিন্তু আমার খুব পছন্দ, মুরগির পা আর মাথা। তো এই জন্য আর কীভাবে রান্না করা। তো এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বুটের ডালটা দিয়ে দেবো। আর বুটের ডালটা হচ্ছে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, আর বাকি সিদ্ধটা এই রান্নার সময় হয়ে যাবে। তো এইভাবে রান্না করে অনেক সময় বক্সে রেখে দেওয়া যায়। বক্সে রেখে দিলে দেখা যায় সকালবেলা রুটি খাওয়ার সময় বুটের ডালটা সাথে খেলে ভালোই লাগে। তো ঝটপট রুটি বানিয়ে নাস্তাটাও করে ফেলা যায়। আমরা ঘরের বউরা আমরা কোনো কিছুই অপচয় করতে জানি না। আমরা সব কিছুই কিছু না কিছুভাবে কাজে লাগাই। তো এই যেমন এই মুরগির হাড়গোড়গুলিও তো যেমন সবাই খেতে চায় না। তো এগুলি তো কোনোভাবে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এইভাবে যদি বুটের ডাল দিয়ে রান্না করা হয় তাহলে তো সবাই খেতে বাধ্য। যদিও হাড়গোড়গুলি খাবে না, কিন্তু তরকারিটা তো খাবে। হয়তো রুটি দিয়ে খাবে, নাহলে ভাত দিয়ে খাবে। তো এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে।